প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো এটা হচ্ছে মিরাজ। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। মিরাজ এই মিরাজের কাহিনী পৃথিবীর অসংখ্য ধর্মে আছে। চলেন শুরু করি। আমি যেহেতু মুসলমানের সন্তান, আমার ধর্মের কথা তো আমি আগেই বলবো, নাকি বলেন? হ্যাঁ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম মিরাজে গিয়েছিলেন। এটা আছে সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে। মেরাজে গেলেন, আল্লাহর সাথে তার দেখা হলো, তারপরে স্বর্গের সুখ শান্তি, নরকের শাস্তি সবগুলো দেখে তিনি আবার ফিরে আসলেন। এই কাহিনী যেমন আছে, ঠিক আমাদের আমাদের ইসলাম ধর্মের বয়স আছে 1448 বছর। ঠিক একটু এর আগের যে ধর্মটা, সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। সেখানেও মিরাজের কাহিনী বলা আছে। সেটা আছে যে ঈসা নবী যখন জর্দান নদীতে গোসল করতে গেলেন, তখন ঈশ্বর কবুতরের রূপ ধরে, ঈশ্বর মানে কি আল্লাহ বা সৃষ্টিকর্তা, কবুতরের রূপ ধরে এসে তার সাথে কথা বলে যান এবং কিতাব দিয়ে যান, মানে বাইবেল কিতাব দিয়ে যান। এই কাহিনী আছে। ঠিক আরেকটু পিছনে যদি আমরা যাই, ইহুদি ধর্মে, সেখানেও দেখা যাবে যে ইহুদিদের যে নবী মুসা, আমরা মুসলমান তাকে মুসা বলি, ওরা তাকে বলে মোজেস বলে। এই মোজেসকে সৃষ্টিকর্তা, স্বয়ং সৃষ্টিকর্তা স্বর্গ থেকে খুদাই করা পাথরে বানিয়ে এনে তারপরে মুসাকে তুর পাহাড়ে এসে ডাকে, এই মুসা, এদিকে আসো। তো বলো কে? বলো আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার ইলা, আমি তোমার মাবুদ, আমি তোমার গড, আমি তোমার নারায়ণ, আমি তোমার হরি, আমি তোমার গোবিন্দ। ও বাবা! আচ্ছা, উনি কেঁপে গেলেন, বলেন যে এই নাও, তুমি আমার খুব পছন্দের, আর তোমার অনুসারী যারা আমার এই কিতাব ফলো করবে তারাও আমার পছন্দের। এই নাও কিতাব। উনি স্বর্গের যে লিখিত যে গ্রন্থ, দুইটা সিলেট, সেটা তাকে উপহার দেয়। তাকে বলা হয় 10 কমেন্ডমেন্টস, দ্যাটস মিন 10 আজ্ঞা, বাংলা বলে 10 আজ্ঞা, যেটা ইহুদিদের কাছে এখনও সংরক্ষিত আছে। তারা বছরে একবার এটা বের করে। আর এই যে দুটো ফলকের কথা, এটা আমাদের কোরআন শরীফে আছে, সূরা ইউনুসের সম্ভবত 4 নম্বর আয়াতে যদি আপনারা দেখতেন। এই দুটো ফলকের কথা কিন্তু, সংরক্ষিত ফলকের কথা কিন্তু কোরআনে আছে। তার মানে কি, আমরা এই মিরাজের কথা ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে না, ইসলাম ধর্মে আছে, 3টে ধর্মে আছে। এবার আসেন আজ থেকে 5,000 বছর আগের যে ইসের আপনার যে পার্সি ধর্ম বা জরস্টার ধর্ম বা জরস্টান ধর্ম যাই বলেন, সেখানকার যে নবী জরস্টার, তিনিও কিন্তু মেরাজে গিয়েছিলেন। হ্যাঁ, ঐশ্বরিক এক দূত, আর্ক্যাঞ্জেল। আর্ক্যাঞ্জেল শব্দ তো অনেকেই জানে না, কিন্তু এটা হলো ঈশ্বরের দূত আর কি, মানে জিব্রাইল ফেরেশতা। সে তাকে নিয়ে গেল আল্লাহর দরবারে, আল্লাহর সাথে দেখা হলো, কথা হলো। তারপরে তিনি স্বর্গের সুখ শান্তি এবং নরকের যে দুঃখ কষ্ট সেগুলো দেখে আসলেন, এবং তিনি সেখানে 10 বছর ছিলেন। পরে সেখান থেকে ফিরে আসেন। এটা বলতে গেলে অনেক ভিডিও দরকার, আমি সেখানে যাব না। আচ্ছা, সেখানেও সেই মিরাজের কাহিনী আছে। তারপরে পৃথিবীতে বর্তমানে 5টা ধর্ম রাজত্ব করতেছে: ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সনাতন ধর্ম আর বৌদ্ধ ধর্ম। তো বৌদ্ধ ধর্মের যে প্রবর্তক, যিনি প্রতিষ্ঠাতা, যিনি গৌতম বুদ্ধ, তিনিও কিন্তু মেরাজে গেছিলেন। হ্যাঁ, তিনি তার মাতা মহামায়া দেবীর সাথে দেখা করার জন্য স্বর্গে রাজ্যে গিয়েছিলেন। এটা অসংখ্য তার যে অনুসারী যারা সাগরেদ, আমাদের ইসলাম ধর্মের মধ্যে শিষ্য বলা হয়, বা কী বলে, খলিফা বলে, তারা তখন ছিল। গৌতম বুদ্ধ এভাবে শা করে উড়ে 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 মেঘের আড়ালে চলে গেলেন, আকাশের একদম ঊর্ধ্বে চলে গেলেন। আপনারা যদি, এখন তো ইন্টারনেটের যুগ, আপনারা গুগলে গিয়ে সার্চ দিলে সব পেয়ে যাবেন, দেখবেন ইন্টারেস্টিং ব্যাপার। তার মানে কি, গৌতম বুদ্ধ মিরাজে গিয়ে ছিল, বোঝা গেছে? তাহলে আল্লাহকে দেখে নাই কেন? আল্লাহকে তো দেখা যায় না, কি দেখবে? এটা আছে সূরা আনামের 103 নম্বর আয়াতে, যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। এটা আছে সূরা আনামের 103 নম্বর আয়াতে। আবার সূরার 51 নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখে। এটা কিন্তু কোরআনের কথা। আবার সূরা নূরের 35 নম্বর আল্লাহ হচ্ছে একটা জ্যোতি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ করে পৃথিবীতে আসলেন, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি কি আল্লাহকে দেখেছেন? বললো, কীভাবে দেখবো, সে তো একটা আলো। মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল যে উনি কি মিরাজে গেছিলেন? বলো হ্যাঁ, উনি সশরীরে গেছেন। এটা যদি কেউ বলে তাহলে সে মিথ্যে কথা। এটা আছে সূরা বুখারী শরীফে, সহিহ বুখারী শরীফে, তিনি স্বপ্ন যোগে মিরাজ করছে, এই কথা আছে। এখন কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা আমি জানি না, আমি যে বন্ধু পাইছি আমি সেটি বলতেছি। আচ্ছা, গেল। এবার
আমরা চলে যাব গ্রিক ধর্ম এবং রোমান ধর্ম। সেখানেও কিন্তু ঈশ্বর হচ্ছে কাওয়াস, ঈশ্বরের নাম হচ্ছে বা সৃষ্টিকর্তার নাম হচ্ছে কাওয়াস, যিনি স্বর্গমতের প্রতিষ্ঠাতা। আর স্বর্গের যিনি রাজা তিনি হচ্ছেন জিউস। আবার সনাতন ধর্মের যিনি স্বর্গের রাজা তিনি হচ্ছে আপনার ইন্দ্র। আর আমাদের ইসলাম ধর্মের স্বর্গের যিনি রাজা তিনি হচ্ছে রেদোয়ান ফেরেস্তা। বুঝছেন তো? যাক, সেই যে কাওয়াস মানে পার্সি ধর্মের যে কাওয়াসের সাথে আপনার অনেকেরই দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে এবং মারামারি হাতাহাতি হয়েছে। একবার কাওয়াসের অন্ডকোষ কেটে পানিতে ফেলে দেওয়া হয়, পরে সেখান থেকে ফেনা ওঠে, ফেনা থেকে পরে সৃষ্টি হয়। আফ্রিদিতি শব্দের অর্থ সমুদ্রের ফেনা, সেখান থেকে মানুষের সৃষ্টি হয়। এরকম অনেক কাহিনী আছে যেটা বলতে গেলে আপনার কয়েক হাজার ভিডিও লাগবে, সেখানে যাব না। তো সেখানেও কিন্তু মেরাজের কাহিনী আছে, অনেক দেবতাদের সাথে ঈশ্বরের কথাবার্তা হয়েছে, মারামারি হয়েছে, গুনোগুনি হয়েছে, কাটাকাটি হয়েছে। এরকম গ্রিক এবং রোমান ধর্মে। এবার আসেন মিশরীয় ধর্মে যিনি ঈশ্বর, যিনি অদৃশ্যের যিনি সৃষ্টিকর্তা রা, তিনি শেত-শুটকে বললেন, তার সাথে দেখা হয়েছে এবং কথা হয়েছে। বলো, হে শেত-শুট, তুমি একটা কাজ করো। বলো, কী কাজ করবো? বলো, তুমি কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো। তার মানে কি, সেই শেত-শুটের সাথে ঈশ্বরের দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। যাক, তিনি মানুষ তৈরি করেন, প্রথম মানবী সু এবং তেপনাপ, এবং তাদেরই ঘরে জন্ম নিল মানুষ। ওসাইরিস, আইসিস, সেপ, নেপথিস, আনুবিস, 5 জনের জন্ম হলো। তো এরা কী করছে জানেন? যে শান্তি বাদ দিয়ে অশান্তি সৃষ্টি করছে, খালি মারামারি কাটাকাটি করে এভাবে চললো 80 বছর। তখন আল্লাহ, অর্থাৎ আল্লাহ মানে কি সৃষ্টিকর্তা, অর্থাৎ রা বিরক্ত হয়ে গেল যে না, ভাবছিলাম আমার সন্তান তুললো আর কি, সু তেপনাথ এবং এদেরকে নিয়ে একটু মিলেমিশে থাকবো, কিন্তু এরা খালি অশান্তি করে, আমি আর এই পৃথিবীতে থাকবো না, আমি স্বর্গে চলে গেলাম। তো উনি বাতাসের দেবতাকে বললো, হে নুট, বাতাসের দেবতা নুট, এগুলো মিশরীয় ধর্মে, মিশরীয় পুরাণ অনুযায়ী। তো নুটকে বলে, হে নুট, তুমি আমাকে স্বর্গে নিয়ে চলো তো বাবা। তো বাতাস করলো কি আল্লাহরে বা সৃষ্টিকর্তাকে সাই করে স্বর্গে নিয়ে গেল। এরপরে আবার ওসারিস বললো যে আমিও থাকবো না, এই পৃথিবী অশান্তি, এখানে আমি থাকবো না। বলো, তুইও যাবি? বলো, ঠিক আছে চল। তখন ওসারিসও গেল, আরও অনেক দেবতারা ছিল, তারা গরুর পিঠে চলে স্বর্গে চলে গেল। স্বর্গে একটা গরুর খামার আছে আমার মনে হয়, কারণ আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের প্রথম মানব আদম যখন পৃথিবীতে আসে তখন সাথে একটা গরু ছিল। আদমের এক হাতে ছিল কিছু গম, আর এক হাতে ছিল আপনার গাছের কিছু পাতা, জান্নাতি গাছের পাতা। আর গরু ছিল, জিব্রাইল সাথে করে গরু নিয়ে এসেছিলো, গরুরে দিয়ে হাল চাষ করা ছিল। তো গরু কয়ে, এই মাটি খুব শক্ত, আমি এটা পারবো না। কয়, চুপ বেয়াদব, পারবি না কেন? তোরে আল্লাহ পাঠাইছে না? কয়, না, আমার এই মাটি খুব শক্ত, এর আগে কোনো চাষাবাদ করা হয় নাই, আমি পারবো না। তখন আল্লাহর কাছে নালিশ করে দেয়, আল্লাহ, তুমি কি বেয়াদব গরু পাঠাইছো, সে তো খালি কথা কয়। তখন আল্লাহ নাকি তার জবান বন্ধ করে দিয়েছে। এই সমস্ত কাহিনী হাদিসে আছে, কোরআনে নাই। তো এই গরু, আমার মনে গরু, বহু ধর্মে গরু আছে। হিন্দু ধর্মে গরুরে তো মা মনে, তারা দেবতা মনে করে। আমাদের ইসলাম ধর্ম গরু আছে। আর একটা বিষয় বলি, যে কোরআন শরীফের প্রথম যে সূরা বাকারা শব্দ তো গরু। আবার বেদের প্রথমে গরুর কাহিনী বা গাভীর কাহিনী আছে। এটা আছে আপনার ঋগ্বেদের প্রথম খণ্ডের 64 সূক্তে, মাত্র 64 সূক্তে এই গরুর কাহিনী আছে, যদি আপনারা দেখতেন। আমি এত কথা বললাম কেন জানেন? আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র, এই জন্য জানছি বলে বললাম। এবার আসেন পৃথিবীর